আজকের প্রবলেমটি দেখো যে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট সময় বেশি লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? অর্থাৎ ব্যাপারটা এরকম যে একটা চৌবাচ্চা রয়েছে যার দুটো নল আছে, ঠিক আছে। এই দুটো নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে যদি একত্রে পূর্ণ করে তাহলে সময় লেগে যাচ্ছে কত আমাদের 8 মিনিট। দুটো যদি একসাথে আমরা খুলে দিই, কিন্তু প্রবলেমটা হয়েছে যে খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাকি সময়টা কি হয়েছে, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে আরও 6 মিনিট সময় বেশি লেগেছে। এইটা হচ্ছে প্রবলেম। তো এই ধরনের ম্যাথসগুলো যদি আমরা লিখিত নিয়মটাকে দেখে নিব, তারপর 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় সেটা আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করব। তো প্রথমে আমরা দেখে নিই এটাকে লিখিত নিয়মে আমরা কিভাবে সলভ করব। লিখিত সমাধানটা দেখি। বলছে দুটি নল একত্রে 8 মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা, যেটা প্রশ্ন প্রথমেই বলে দেওয়া হয়েছে দুটি নল যদি একসাথে তুমি খুলে দাও তাহলে 8 মিনিটে এটা পূর্ণ হয়ে যাবে। এখন বলছে তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে? 1/8 অংশ। অতএব যেহেতু 4 মিনিট তারা দুটো একত্রে কাজ করেছিল, তাহলে 4 মিনিটে পূর্ণ হয়েছে কত? 4/8, তার মানে হাফ অংশ। তখন হাফ অংশ পূর্ণ করলো কি, দুটো নল যখন 4 মিনিট একত্রে কাজ করলো তখন হাফ অংশটা পূর্ণ করলো। আবার বাকি যে অংশটা রইল, অর্থাৎ হাফ অংশ যদি কাজ হয়ে যায় তাহলে বাকি অংশ কতটুকু রয়েছে? হাফ অংশ। এই হাফ অংশটি কোন নল দ্বারা পূর্ণ হয়েছে? দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে দ্বিতীয় নল হাফ অংশ পূর্ণ করেছে কত মিনিট? ওই যে 6 মিনিট, যে সময়টা বেশি লেগেছিল। তাহলে এক অংশ পূর্ণ হবে 12 মিনিটে। তাহলে আমরা এখানে দ্বিতীয় নলের দেখো সময়টা আমরা বের করে ফেললাম, যেটার সময় লেগেছে হচ্ছে 12 মিনিট। এখন প্রশ্ন হলো তাহলে প্রথম নলের কত সময় লাগবে? এখন দেখো দ্বিতীয় নল 6 মিনিটে পূর্ণ করেছে হাফ অংশ, তাহলে প্রথম যে তারা 4 মিনিট একত্রে কাজ করেছে সেখানে কতটুকু পূর্ণ করেছে সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে 1 মিনিটে পূর্ণ করেছে কত, আর 4 মিনিটে পূর্ণ করলে আসছে 1/3 অংশ। তাহলে দ্বিতীয় নল যদি 4 মিনিটে 1/3 অংশ পূর্ণ করে আর দুইটা মিলে যদি 4 মিনিটে হাফ অংশ পূর্ণ করে, তাহলে হাফ অংশ থেকে যদি 1/3 বাদ দিয়ে দিই দ্বিতীয় নলের, তাহলে যেটা থাকবে সেটা 4 মিনিটের সময় কতটা পূর্ণ করেছে প্রথম নল সেটা বেরোবে। তাহলে দেখো সে কাজটা এখানে করা হয়েছে যে 1/2 মাইনাস 1/3 সমান হচ্ছে 1/6 অংশ। অতএব প্রথম নল 1/6 অংশ পূর্ণ করতে 4 মিনিটে, অতএব 1 অংশ পূর্ণ করবে 4 × 6/1 সমান 24 মিনিটে। এই ছিল আমাদের রিটেন প্রসেসটা। এখন দেখো এই অঙ্কটাকে আমরা এই যে দীর্ঘ সময় ধরে আমরা করলাম, এখন সেকেন্ডে এটার সমাধান করব। দেখো রিটেন অংশটা আমরা পরিষ্কার হয়ে গেছে। এখন শর্টকাটে কিভাবে করব? আমরা প্রথম নলের সময় শর্টকাটটা দেখাচ্ছি আমি। প্রথম নলের সময়টা হবে বন্ধের সময় গুণ বন্ধের পরের সময়। বন্ধের পরের সময়। তাহলে এখানে আমার বন্ধ হয়েছিল কখন? 4 মিনিট পর বন্ধ হয়েছিল। তাহলে এখানে কত? 4। বন্ধের পরে কত মিনিট কাজ করেছে? 6 মিনিট। বন্ধের পরে লেগেছে আমাদের কত? 6 মিনিট। তাহলে এখানে আমরা যদি 6 দিয়ে দিই তাহলে দেখো 24 মিনিট। তাহলে আমাদের একটা প্রথম নলের সময় বের হয়ে গেল। এখন দ্বিতীয় নলের সময়টা লেগেছে। দ্বিতীয় নলের সময়টা কিভাবে বের করবে? দ্বিতীয় নলের সময় হচ্ছে 2 × বন্ধের পরের সময়। বন্ধের পরের সময়। তাহলে এখানে কি আসবে আমাদের? 2 × বন্ধ হয়েছিল কত মিনিট পর? বন্ধের পরে কত মিনিট কাজ করেছিল? 6 মিনিট। তাহলে এখানে কত? 6, তার মানে হচ্ছে 12 মিনিট। দেখো আমরা যদি আগের অঙ্কের সমাধানটি পরিষ্কার বুঝে থাকি তাহলে এই অঙ্কটির সমাধান তোমরা করে দেবে। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 6 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। এতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 5 মিনিট সময় বেশি লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? এটার অ্যান্সার করে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। সকলকে ধন্যবাদ।